আজকের এই রেসিপিটা বানাতে শুধুমাত্র কাঁচা চাল আর সেদ্ধ আলুর প্রয়োজন। যদি সেদ্ধ আলু আর কাঁচা চাল আপনার কাছে থাকে, এটা মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না? আজকের রেসিপি দেখলেই বুঝতে পারবেন খুব সহজেই মাত্র 2-3টে উপকরণেই কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় দারুণ টেস্টি মুখরোচক এইরকম স্ন্যাক্স। আর এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চাদের টিফিন হোক বা সন্ধেবেলার জলখাবারে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে দারুণ একটা টেস্টি রেসিপি শেয়ার করব, তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের এই রেসিপি বানানোর জন্য প্রথমেই লাগবে বলেছি কাঁচা চাল। আর এই চালটাকে আমি আগের থেকে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে আমাদের সেদ্ধ চাল, যেটা আমরা ভাত তৈরি করি সেই চালটাই নিয়েছি। এখানে 1 বাটি মাপ করে আমি নিয়েছি। আর চালটাকে কিন্তু অবশ্যই করে 2-3 ঘন্টা আগে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে ভিজিয়ে নেবেন। এখন জলটাকে ঝরিয়ে নিতে হবে। একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে ঝটপট করে জল ঝরানো চালটা দিয়ে দেব। জল অবস্থায় চালটা আমরা দিতে পারতাম, তবে জলের মাপটা যদি এখানে বেশি হয়ে যায় তাহলে রেসিপিটি বানাতে সমস্যা হবে। তাই আমি হাফ বাটি মতো একটুখানি জল অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো দেখুন এখানে আমার কিন্তু চালটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। চালটা যে খুব বেশি মিহি করে পেস্ট করতে হবে সে তেমনটা না, শুধুমাত্র চালের একটু ভালো মতো একটা এরকম বাইন্ডিং আসলে এটাকে নামিয়ে নেবেন। আর এর ঘনত্ব দেখতে পাচ্ছেন, খুব বেশি কিন্তু জল প্রথমে একদমই দেওয়া যাবে না, তাহলে এটা বানাতে সমস্যা হবে। এখন এটাকে একটা বড় পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এখন এর ঘনত্বটা দেখুন, ঠিক এই রকম কিন্তু ঘনত্ব হতে হবে। বারবার করে বলছি, এর থেকে যদি পাতলা করে ফেলেন তাহলে কিন্তু এই রেসিপিটা বানাতে একদমই পারবেন না। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আরও একটা উপকরণ আমার অ্যাড করতে হবে, যেটা ভেতর থেকে একদম মাখনের মতো নরম আর স্পঞ্জি করে রাখবে। তার জন্য নিয়ে নিতে হবে সেদ্ধ আলু। আমি এখানে 1 বাটি চালের জন্য কিন্তু 2টো সেদ্ধ আলু ব্যবহার করেছি। আর বড় আলু যদি হয় তাহলে এখানে একটা দিতে পারেন। আমি গ্রেটার দিয়ে এই সেদ্ধ আলুটাকে ভালো মতো এখানে আমি গ্রেট করে নিচ্ছি, যাতে খুব ভালো মতো আলুটা এই চালের ব্যাটারের মধ্যে মিশে যায়। এখানে আপনারা যদি চান হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। এখন এখানে আমি আর কয়েকটা উপকরণ অ্যাড করব, যার জন্য এটা আরও টেস্টি হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই বুঝে দেবেন। এবার দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণটাও অবশ্যই বুঝে অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, এতে গ্যাস অম্বল একদম হবে না। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো। এখানে আপনারা তার পরিবর্তে কিন্তু চাট মশলা দিতে পারেন, তবে আমি কিন্তু চাট মশলাটার ফ্লেভার একদম পছন্দ করি না খুব একটা, তাই এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে আলু আর চালের ব্যাটারের মধ্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবেন তত সুন্দর ফুলবে আর নরম তুলতুলে হবে। তো দেখুন, ঠিক যেভাবে আমরা বড়ি তৈরির যে ব্যাটারটা তৈরি করি না, ঠিক সেইভাবে কিন্তু হাত দিয়ে আমি একটুখানি 2-3 মিনিট সময় নিয়ে একটু ফেটিয়ে নেব। এখানে সমস্ত কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্বের আছে। দেখুন এখানে কিন্তু একদম আঠালো এইরকম কিন্তু একটা ঘনত্ব তৈরি করতে হবে। এখন আমাদের এই ব্যাটারটা কিন্তু একদম রেডি, এটাকে ঝটপট আমরা তৈরি করে নেব। তার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণে হোয়াইট অয়েল। তেলটাকে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করব। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে এরকম বড়ার আকারে ছোট্ট ছোট্ট করে ছেড়ে দেব। এখানে কিন্তু হাত দিয়েও করতে পারবেন এই কাজটা, তবে আমি চামচ দিয়ে করতে সুবিধা হচ্ছিল, তাই চামচ দিয়ে কিন্তু একটা চামচ দিয়ে এইভাবে করে নামিয়ে দিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটাকে না একদম এই অবস্থায় কিন্তু হাইতে করতে যাবেন না, একদম মিডিয়ামে রেখে কিন্তু আমাদের ভাজতে হবে, তাহলে ভেতর থেকে সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হবে। এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি, খুব বেশি কিন্তু একসাথে দেওয়া যাবে না, তাহলে গায়ে গায়ে জড়িয়ে যেতে পারে। তো দেখুন এগুলোকে কিন্তু এইবার গ্যাসের ফ্লেমটা সব সময়ের জন্য একদম মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। যেহেতু এখানে আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, একদম সাদা সাদাই হবে। আর দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এই রেসিপিটা যখনই চা খেতে বসবেন বা বাচ্চাদের কিছু খেতে ইচ্ছে করবে, এইভাবে কিন্তু বাড়িতেই তৈরি করে পরিবেশন করতে পারেন। বাইরের তেলে ভাজা না খেয়ে যদি ঘরে থাকা হেলদি এই চাল আর আলু দিয়ে এত মজার একটা পকোড়া তৈরি করা যায়, তাহলে আর বাইরের তেলে ভাজা খাবো কেন। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর যদি আপনারা এর সঙ্গে পেঁয়াজ কুচি রসুন কুচি অ্যাড করতে চান, অ্যাড করতে পারেন। তবে আমি সম্পূর্ণ নিরামিষভাবে দেখালাম, যদি আপনারা নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করেন দেখবেন খেতে ভীষণ ভালো হয়। এখন এগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সুন্দর করে ভেজে নেওয়ার পর এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। একইভাবে কিন্তু আরও
কিছুটা ব্যাটার আমার ভাজতে বাকি আছে, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। তো দেখুন এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট শেপে করছি, আপনারা যদি চান একটু বড় মাপেরও করতে পারবেন। এখানে কিন্তু একইভাবে আমি সমস্ত এগুলো ভেজে নিয়ে ফেরত আসছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না, সুন্দর করে একটা কমেন্ট করবেন, আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা আজ কেউ এসে থাকলে প্রথমবার আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন আপনাদের একটু দেখিয়ে দিই বাইরে থেকে এই পকোড়াগুলো কতটা মুচমুচে আর ভেতর থেকে কতটা নরম তুলতুলে হয়েছে। তো আওয়াজটা শুনে আশা করছি বুঝতে অসুবিধা হয়নি। তাহলে বন্ধুরা আর দেরি কেন, আজই বানিয়ে ফেলুন এইরকম টেস্টি মুখরোচক স্ন্যাক্স। আশা করছি বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুশি হবে। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো এরকম সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য রইল অসংখ্য ধন্যবাদ।